বিজেপিতে একটা মিটিং হচ্ছিল, তো ওদের সারা জীবনের বক্তব্য মুসলমানদের বিরুদ্ধে বিরুদ্ধে মুসলমানরা এই করে ওই করে সেই করে, বউ তালাক দেয়, ফন্না করে, তুস্ক করে, তোমার জন্য আছে পাকিস্তান, নচেত তোমার জন্য গোরস্তান, হয় কোরআন ছাড়ো নচেত ভারত ছাড়ো। খুব বক্তব্য দিচ্ছে। একজন মুসলমান, দাড়ি টুপি কিছুই নাই, সাধারণ মুসলমান, তবে ভাবা না চিন্তা ভালো। উনি শুনে 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 গিয়ে মঞ্চের পাশে গিয়ে সভাপতিকে বলছে, সভাপতি সাহেব, আমি কিন্তু মুসলমান, আপনাদের বক্তব্যগুলো আমার খুব ভালো লাগলো, তো আমি একটু একটা কথা শুধু বলবো, আমাকে একটু পারমিশন দেবেন? একটা কথা বলবো, আমাকে 1 মিনিট শুধু সময় দেন, মাইকটা একটু দেন, আমি বলবো। তো চিন্তা করতেছি কি বলে, তো বলে একদম আপনাদের বিরুদ্ধে বলবো না, আপনাদের কথাগুলো আমি সাপোর্ট করব, একটু বলতে দিন আমাকে। তো সভাপতি ঠিক আছে আসুন। তো ওই মুসলমানটা উঠে বসলেন, বলছেন, ভাইরা, বিজেপি বন্ধুরা, আরএসএস বন্ধুরা, আপনারা যে কথা এতক্ষণ শুধু প্রত্যেক বক্তায় একই কথা বললেন, যে হয় ভারত ছাড়ো নচেত কোরআন ছাড়ো, ভারত ছাড়ো নচেত কোরআন ছাড়ো, আমি কিন্তু আপনাদের একটা সুনিশ্চিত কথা বলার জন্যে আমি উঠেছি। সেটা হলো এই, আপনাদের কোনো টেনশন নিতে হবে না, ভারতবর্ষেই মুসলমানরা থাকবে, পাকিস্তানে যাবে না। তবে যে কথাটা বললেন হয় কোরআন ছাড়ো, আপনাকে নতুন করে এদের ছাড়াতে হবে না, এরা ছেড়ে দিয়েছে। কথাটা কি বোঝাতে পারলাম? এরা ছেড়ে দিয়েছে, আপনার টেনশন নেই, এদের কাছে কোরআন নেই। যত কোরআন ছিল সব মসজিদে পেটিয়ে দিয়েছে। যেসব মেয়েরা নতুন করে শ্বশুর বাড়ি আসে, সব কোরআন পড়ে আসে, আসে তো নাকি? আমরা পড়াই তো, শ্বশুর বাড়ি যাবি কোরআন পড়লে, তো কোরআন নিয়ে আসে, বাপ কোরআন কিনে দেয়, কোরআন নিয়ে আসে, 2 মাস 4 মাস কোরআন তেলাওয়াত হয়, একটা বাচ্চা হলো, তারপরে এবার একটু কোরআন ছাড় পেল, এরপরে সবে বরাতে হয়, আর কেউ মরলে হয়, আর কিছুদিন পরে তখন বলল আর ভালো লাগে না, ইমাম আর মুয়াজ্জিনকে দাওয়াত করে ভালো করে চা খাইয়ে বলতেছেন, হুজুর আর তেলাওয়াত করতে পারিনি, আল্লাহর কালাম আমার ঘরে থাকলে তাকে যদি, তো বিপদটা আমার না যেন আসে, আল্লাহর কোরআন আল্লাহর ঘরে তুলে দাও। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে চা খাইয়ে কোরআনটা ওদের হাতে দিল। মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব কোরআন নিয়ে মসজিদে চলে এলো। মসজিদে চাপ দিল কেন? মসজিদে নামাজিরা পড়বে। আল্লাহর রহমত এমন, মসজিদে 100 নামাজির মধ্যেই একজনও কোরআন পড়তে পারে কি সন্দেহ? কোরআন ঢিবি হয়ে যাচ্ছে, আলমারিতে ধরে না। ইমাম আর মুয়াজ্জিন চিন্তা করলো কি করা যায় বলতো, এ তো মসজিদের আলমারি ভর্তি হয়ে গেল। তো বললো তো এক কাজ করা যাক, 3 তলা মসজিদ, সব তোলো, ওপর দিকে নিয়ে যাই, কোরআন তো ওপর থেকে এসেছিল, সব ওপর দিকে তুলে দিই। বললো কোরআন নিয়ে 3 তলার উপরে তুলে দিল, নজরও দেখবে না। তো এই অবস্থা আমাদের বর্তমান মুসলমান। আর সবে বরাত যদি আসে, এই মুসলমানের গো কি রে বাবা, মুরগি মাছ গরু বন্ধ হয়ে গেল, আর হবে না। যাই হোক, খেয়ে নিয়ে এবারে বউ বলতেছে, কি গো মসজিদে যাবে তো? তো বলতেছে যাওয়া তো দরকার, কিন্তু একটু খাওয়া বেশি হয়ে গেছে। তা বলে তবে একটুখানি শো। তো একটুখানি পাকা ছেড়ে দিয়ে শুয়েছে, এমন শোয়া শুয়েছে, ফজরের আজান হয়ে নামাজ হয়ে গেছে। এবারে ঘুম ভেঙেছে বইয়ের, ও এসে বলতে গো কি শোয়া শুলে, ফজর হয়ে গেল। ও উঠে দেখে বেলা উঠে গেছে। তখন পশ্চিম দিকে যে সারা রাতে চাপা মুহূর্ত, ও পশ্চিম দিকে মুখ করে মুততেছে, মুতে আর বলতেছে আসছে বছর আবার হবে। সবে বরাত হয়ে গেল। আর কেউ যদি সবে বরাত করে, তো ও তখন ভালো করে খেয়ে দিয়ে সবে বরাতে গেছে। সবে বরাতে একেবারে অজু করে গোল টুপি মাথায় দিয়ে, ফুল কাটা টুপি, লম্বা ওড়না, মেয়েদের থেকে আরো 6 হাত লম্বা ওড়না, গলায় 10টা পিস দিয়ে ছেড়ে দিয়েছে, গোরঘাটের নিচে যাচ্ছে, মনে হয় যেন শাহজাহান বাদশার জামাই যাচ্ছে। মসজিদে উঠলো, ওটার আগে একটু দাঁড়ালো মসজিদে, দাঁড়িয়ে যেন কি চিন্তা করলো।
তার মানে ও বলতেছে সুদ এখানে দাঁড়া, ঘুষ এইদিকে দাঁড়া, মিথ্যা এদিকে দাঁড়া, ধাপ্পাবাজি এদিকে দাঁড়া, আল ঠেলা এদিকে ঠেলা, দৌড় ঠেলা এদিকে দাঁড়া। আমি সবে বরাত করতে মসজিদে ঢুকতেছি, ঢুকে বেরিয়ে দোয়া হয়ে গেলে ফের তোদের নিয়ে ঘরে যাব। কথা ঠিক আছে না ভুল? ও তওবা তিল্লা কিচ্ছু নেই, মনে করলো সবে বরাতে এসে দোয়া করব, সব বিজেপি মরে যাবে। কোথায় তো দোয়া কবুল হচ্ছে? ও তো নিয়ত করে যে মসজিদে উঠতেছি, ফের কাল থেকে শুরু করব। ওর সুদের তওবা নেই, ঘুষের তওবা নেই, ওর কি আর বলবো, যত রকমের অপরাধ, কোনো তওবা নেই। ইমাম সাহেব যা দোয়া করেছে ও শুধু আমিন বলেছে। 4 রাকাত 6 রাকাত কি পড়লো না পড়লো, বেরিয়ে চলে আসলো। এসে যা ছিল সব গুড়িয়ে মসজিদের গেটের ধার থেকে পাঁজা করে নিয়ে ফের বললো থাক, আগামীকাল সকাল থেকে ফের শুরু করব। ও মনে করলো কয়েক বস্তা নেকি পেয়ে গেছি। এত সহজ? আমাদের কপাল খুব খারাপ, খারাপ বলেই তো বিজেপি সরকার এসেছে। আমরা যদি ভালো হতাম, মুসলমান যদি ভালো হতো, তো আমল যদি ভালো হতো, আল্লাহ সরকার ভালো দিত। এ কথা মানেন না মানেন না? কথা বলুন, এ কথা মানেন? আল্লাহ নবীর হাদিস, আপনারা তো মসজিদে তেলাওয়াত হাদিস পড়া হয়, তো তালিম হয় না? ওই 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 ফাজাইলের হাদিসে রয়েছে কি, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, আল্লাহর ওহির বরকত থেকে বঞ্চিত হবে। দিনের আমল থেকে যখন সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নিযুক্ত করবে অত্যাচারী বাদশাহ। পাকা দাড়ি বাজবে না, কাঁচা দাড়ি বাজবে না, নারীর ইজ্জত দেবে না, সম্মান দেবে না। জালেম বাদশাহ যা করলে হয়, সে কি করে নিজে জানে না, সে কি করে নিজেও জানে না। এই রকম বাদশাহ, এই রকম রাজা, এই জালেম অত্যাচারী এই উম্মতের উপরে আল্লাহ নিযুক্ত করে তার বদামলের কারণে। এই শবে বরাতের দোয়ায় কাজ হবে না। আপনি যত আন্দোলন করুন, কাজ হবে না। আসল জায়গা ছেড়ে দিয়েছি, আসল কাজ ছেড়ে দিয়েছি। এই মুসলমান নামাজ পড়বো, খায়রুল বিলাদি মাসাজিদুহা ওয়া শাররুল বিলাদি আসওয়াকুহা। মুসলমান বাজারে গেলে আসতে চায় না, আর মসজিদে ঢুকলে থাকতে চায় না। যেটা ছিল তার উল্টো। মুসলমান মসজিদে ঢুকলে বেরোতে চাইতো না, আর বাজারে গেলে থাকতে চাইতো না। বর্তমান আমরাও মুসলমান, আমাদের কোয়ালিটি কতটা পাল্টে গেছে, চরিত্র। বাজারে গেলে আসতে চায় না, আর মসজিদে ঢুকলে থাকতে চায় না। ফজরের নামাজ পড়ে আর ইমাম সাহেব বলছে যে বসুন, তালিম হবে বলে পেছন থেকে মেম্বারের উপর থেকে কেতাব নিতে গেছে। কেতাবটা ফাজাইল কেতাব নেবে না আর একটা মুনতাখাব আছে ওইটা নেবে, এইটা ঘুরিয়ে এদিক ওদিক করে নিতে দেখে চাচা চলে গেছে মসজিদের পটে দিয়ে নামতেছে। ইমাম সাহেব বলতেছে চাচা যাচ্ছ কোথা? বলে বাবা একটু চা খাওয়ার নেশা তো, ওইখানে চা খেতে যাচ্ছে। বলে চাচা চা কোথায়, এখন সবে তো ধোঁয়া দিয়েছে, এখন তো চা হয় না। বললো আগে ধোঁয়া খাবো তারপর চা খাবো। এ মসজিদে থাকতে চায় জি। আর বাজার, কালবৈশাখীর ঝড় উঠেছে, খুঁজে দেখো একটা কুত্তাও নেই, পাবে তো মুসলমান পাবে। একটু গায়ে লাগে কথাগুলো, কিন্তু বাস্তব। তাস থেকে উঠতে চায় না। আমাদের নওশাদ সিদ্দিকীর সাথে এটা কি বলে, ডেভিড না কি বলে, দুজনে বসে মানে এ বলতেছে ও বলতেছে। তা হিন্দু লোকটা বলছে আমরা তো দেখতে পাচ্ছি বর্তমানে মুসলমানরাই সব থেকে অপকর্মে খারাপ কাজে লিপ্ত, এটা আপনি স্বীকার করেন না? ও কি করে বলবেন না, কি করে বলতে পারে?
ওর তো গলা পর্যন্ত চাপিয়ে দেবে। কয়েদি সব থেকে বেশি কারা জেলখানায়? মুসলমান। আলিপুরে ছোটে সব থেকে বেশি কারা? মুসলমান। থানায় ব্ল্যাক লিস্টে নাম সব থেকে বেশি কাদের? মুসলমান। চুরি করে বেশি কারা? অপবাদ মুসলমানের। ধান্দাবাজ ধাপ্পাবাজিতে মুসলমান। এক জমি 4 বার যদি বিক্রি করে কারা? এই মুসলমান। নাতির নামে দিয়ে ফের বাইরে বিক্রি করে দিয়েছে, দিয়ে ও পটল তুলেছে কবরে। 2 দিন বাদে নাতি বড় হবে, যে বললো দেখো তোমার দলিলের আগে আমার দলিল। শালা কি ফ্যাসাদে পড়েছে, ও মাল খেয়ে কবরে চলে গেছে। কথা ঠিক না ভুল? এই রকম বদমাইশদের জন্য বিজেপি আসবে না তো কারা আসবে? এদের মেরামত করবে কারা? যেরকম রুহু সেইরকম ফেরেস্তার দরকার তো। জি, আপনার যে লোহাটাকে আপনি পিটিয়ে দা বানাবেন, অস্ত্র বানাবেন, সেই লোহার যে ওজন, তার থেকে হাতুড়ির ওজন বেশি দিতে হবে তো। কথা বলে না। পিরেক যত লম্বা মোটা হবে সেইরকম ওজনের হাতুড়ি দিয়ে তবে ঠোকাতে হবে। এই রকম জাতিকে বিজেপির মতন সরকার ছাড়া কে ঠিক করতে পারে? আমার আগে কেউ যেন বলতেছিলেন যে সিপিএম এর আমলে এই মুসলমানের পর উঠেছিল, আদপালি খুদ বাজার থেকে নিয়ে যাবার সাহস কারুর ছিল না এই মুসলমানের কারণে। সব জুজু, সব ভয়ে যেতে, সব কাঁপতো, এই অমুক আসতেছে মুসলমান, তমুক আসতেছে মুসলমান। তাই এখন চিরদিন দিন তো একরকম যাবে না, যাবে? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। যুগের পরিবর্তন করে আল্লাহ, যুগের পরিবর্তন হয়। তা আজ তোমার সেই যুগ চলে গেছে, এখন এসেছে যারা, ওরা তোমার খবর নেবে। তুমি তো একদিন খবর নিয়েছো, কত মেরেছো, কত কেটেছো। জমিয়তের হিসাব 34 বছরে 65,000 মুসলমান খুন হয়েছে, করেছে মুসলমান, হয়েছে মুসলমান 65,000। সরকারি হিসাবে, বেসরকারি কুকুর বিড়ালের মতন খালে ঢুকিয়ে দিয়েছে, পানায় ঢুকিয়ে দিয়েছে, নদীতে সাগরে ফেলে দিয়েছে, ভেসে চলে গেছে, মাছে খেয়েছে, ওর হিসাব নেই। যেগুলো সরকারি হিসাব সেটা হলো 66,000, 65,000। 34 বছরে মুসলমান তুমি মেরেছো। 34,000 বিধবা বানিয়েছো। আর 4টে করে যদি মুসলমানের ছেলে ধরা যায়, 4 ছক 24, 2,500 নাকি 2.5 লক্ষ, 3 লক্ষর মতন তুমি এতিম বানিয়েছো সরকারি হিসাবে, তুমি বানিয়েছো। সুতরাং আজ তোমার হিসাবের পালা পড়েছে। সুন্দরবনে বেড়াতে যাচ্ছে 3 জন, একটা ডাক্তার, একজন মাস্টার, আর একজন বৈজ্ঞানিক। নৌকোয় উঠেছে। এখন দক্ষিণে হাওয়া, সাগরের উপরে জামা গেঞ্জি খুলে স্যুট পরা, আর বসে আর গেঞ্জি হাঁকাচ্ছে, কি আরাম। এখন মাঝি মুখে দাড়ি কিন্তু কাঁচা মারা, কত বিচ্ছিরি লাগে বলো তো? কোনো দাড়িওয়ালা যদি কাঁচা মারে, এ তো মাঝি, স্কুলে পড়ে না, কোথাও নাই, কিন্তু মুসলমান হিসেবে দাড়িটা রেখেছে, ওর ওপরে মেরেছে, গামছা পরে কাঁচা। এখন 3 জনে হাসতে হাসতে এবার শুরু করেছে। প্রথম ধরেছে মাস্টার। মাস্টার বলল, চাচা লেখাপড়া জানো? বলে, না না না, লেখাপড়া জানিনি বাবা, বাপ ছিল এই মাঝি আর আমিও তার ছেলে মাঝি, নৌকো চালা ছাড়া কিছু জানি নেই, লেখাপড়া জানি না। তখন বলছে, আচ্ছা বলো চাচা, এই চীনের প্রাচীর কে তৈরি করেছে? বললো, বাবা আমি তো শুনিনি কোনোদিন, তো বলবো কি? বললো, হায়, হিসাব করে দেখলাম তোমার জীবনের 4 আনা বেকার। বলছে, যা হয় বাবা, এই জীবনটা কেটে গেলেই হয়, সাধারণ মানুষ যেমন বলে এইভাবে কেটে গেলেই হয়। এরপর উঠেছে বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক সাহেব উঠে বলছেন, চাচা সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? বললো, বাবা এসব কথা তো জীবনে শুনিনি বাবা, আমি তো বলতে পারবো না কোনটা ঘোরে, এই দেখতে পাই সবই মনে হয় ঘোরে বাবা। তো বলতে, আরে বাবা তুমি কিচ্ছু জানো না, আশ্চর্য, আমি হিসাব করে দেখলাম তোমার জীবনের 8 আনা বেকার।
তো বললো বাবা আর কি করবো, যা আছে থাক। এবারে উঠেছে ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব উঠে বললেন, চাচা টেট ভ্যাক ইঞ্জেকশন কোথায় দেয়, কখন দেয় জানেন? বললো বাবা বারবার তো বলছে আমি লেখাপড়া জানি না, ওসব খবর আমার মাথায় নেই বাবা। আমি কিভাবে নৌকোটা তীরে পৌঁছাবো এইটা আমার চিন্তা। তা বাবা আমি জানি না বাবা, আমাকে মাফ করো। বলো আহা হা হা হা, বুঝলাম যে তোমার জীবনের 12 আনা বেকার, তবে 4 আনা আছে। মাঝি বলতে যে বাবা তিনজনে কুস্তি কুস্তি করে হিসেব করে 4 আনা রেখেছো, এটাই আলহামদুলিল্লাহ। বলে তিনজনে যাচ্ছে খুব আরামে, আর তিনজন গল্প করতেছে আর হাসতেছে। চাচার অবস্থা দেখে আমার টিটকারি দিচ্ছে। আর চাচা ভালো করে নৌকো উঠতেছে আর পড়তেছে, হাল মজবুত করে ধরেছে। মাঝামাঝি যখন গেছে, দেখে উত্তর দিক থেকে বিশাল আকাশ, কালো মেঘ আসতেছে ধেয়ে, মনে হয় এই এই বুঝি ডুবিয়ে দিল। মাঝি দেখেই তখন বলতেছে, বাবা বৈজ্ঞানিক, ও বাবা দার্শনিক, ও বাবা মাস্টার, তোমরা তিনজনে তো আমার জীবনের হিসাব নিলে, তবে তিনজন মিলে হিসাব করে 4 আনা রেখেছো, এখন তোমাদের জীবনের হিসাব আমি নেবো। বলে তুমি আবার হিসেব নেবে কি মূর্খ মানুষ? বললো মুখে মুখে হিসেব করবো বাবা। একটাই কথা প্রশ্ন, বাবা সাঁতার জানো? বলতেছে নো। বলে ওসব ছাড়ো, বাংলায় বলো বাবা। বললো না সাঁতার জানি না। বলে ওই দেখো উত্তর দিকে কাল বৈশাখী ঝড় উঠেছে, ওই ঝড় আসবে, আমার নৌকো রুখতে পারবো না, ডুবে যাবে। আমি তো সাঁতার জানি, আমি তো তীরে পৌঁছাবো। তুমি যদি সাঁতার না জানো, সব মরা পুঁটি মাছের মতন ভাসবে। কথা বুঝতে পেরেছে? মানুষের জীবন আল্লাহর হাতে, শান্তি কার হাতে? আল্লাহর হাতে। আর হাতে বলতে ভালো এবং মন্দ তোমার আমলের বিনিময়। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, শুনবেন বলবো, হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি খলিফাতুল মুসলিমিন হলেন। যেদিন তিনি খলিফা হলেন, সেই রাত্রে তার স্ত্রীর কাছে বিছানায় এসে উনি বসে আছেন, শুচ্ছেন না। স্ত্রী বলছেন শুচ্ছেন না কেন? আরাম করুন। বলছে আরাম করব, তোমার সাথে আমার একটা কথা আছে। তো বলেন বলুন। বলছি এই তুমি তো বাদশার মেয়ে, তো তোমার গলায় যে ওই যে মানে দামি হার আছে, সোনার হার, ওই হারটা তুমি বাইতুল মালে ওয়াকফ করে দাও। কারণ আমি হলাম খলিফাতুল মুসলিমিন, আর আমার স্ত্রীর গলায় থাকবে এত দামি হার, আর আমার প্রজাদের হাতে চুড়ি থাকবে না তাদের স্ত্রীর অভাবের জ্বালায়, আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো? এই জন্যে হয় তুমি যদি আমাকে চাও, তাহলে তোমার বাপের বাড়ির সোনার হারটা জনগণের জন্য তুমি দান করে দাও, আর তা যদি না হয় তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার পাশে থাকতে পারছি না, আমার ভীষণ কলিজায় একটা জ্বালা উঠতেছে। নাম ছিল ফাতেমা। ফাতেমা চোখের পানি ফেলে বলছেন, হে আল্লাহওয়ালা স্বামী, সারা জীবন তোমার অবাধ্য আমি হইনি, আর তুমি আমার সব থেকে প্রিয় জীবনের, আমি আমার বাপের বাড়ির হার জন্য তোমাকে ছেড়ে দেবো? এক টান মেরে হাতটা ছিঁড়ে খুলতে তো দেরি হবে, টান মেরে হাতটা ছিঁড়ে নিয়ে বললেন, এই নেন, আমি আপনার প্রজাদের জন্য আল্লাহর জন্য দান করে দিলাম। এ ছিল আমাদের চরিত্র, আমাদের স্বর্ণযুগের বাদশাহ খলিফাদের চরিত্র। আর আজকে আমাদের চরিত্র কি? যদি কেউ ভোটে ভোটে সদস্য হয়, প্রধান হয়, ওর বউ জড়িয়ে ধরে নিয়ে যেয়ে বলবে কপালে 3টে চুমুকে, চলো গো চলো, জীবনের স্বাদ মিটে যাবে, তুমি মেম্বার হয়েছ, তুমি প্রধান হয়েছ, আর আমাদের অভাব কিছু থাকবে না। আরো জনগণের নামে কি করবে? বোম্বে কাটিং ঘর করবে, সব থেকে ভালো গাড়ি করবে, জমি পশ্চিম বাংলায় কোনো জায়গায় কিনতে বাদ দেবে না, আর বলবে আমরা জনগণের জন্য ঘুম হয় না, আমাদের দেশের মানুষের জন্য, গরিবদের জন্য ঘুম হয় না। 1,20,000 20,000 নেবে, এত ঘুম হয় না, এত কষ্ট লাগে।
এই রকম জালেমদের জন্য বিজেপি সরকার আসবে না তো আসবে কে? আচ্ছা বলুন তো, কটা কটা বলবো আমাদের সমাজের কথা, কটা বলবো? আপনি বলুন, ট্রেনেতে, শহরে, কলকাতায়, রাস্তায়, গাড়িতে ফকির দেখা যায়। ফকির, মুসলমান ফকির বেশি না হিন্দু ফকির বেশি? কথা বলতে হবে। মুসলমান। আমি ডায়মন্ডে জলসা করে রাত সকালবেলা উঠেছি, এক দুটো ট্রেন পরে, তখন দু চারটে অফিসার উঠতেছে। এখন উঠে দু চারটি স্টেশন আসার পরেই একজন ফকির উঠেছে। ও তো এখন ফকিরও তো ওয়াজ করে, দেখেছেন? ফকিরও ওয়াজ করে, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, ফকির আর এমনি বলে না লা ইলাহা ইল্লাল্লাহ বাবা দাও, ও ওয়াজ করা শুরু করে। ওদের ওয়াজ আমাদের থেকেও মনে হয় আরো ভালো লাগে। যাই হোক, বাবা সকালবেলা দুটো পয়সা দাও বাবা, ফকিরকে খুশি করো, আল্লাহ খুশি হবে। তো খুব বয়ান দিচ্ছে। আমরা বসে আছি দুজন, আর দুই দিকে দুটো হিন্দু ধই বসে আছে, খবরের কাগজ পড়তেছে। আর ফকিরটা সামনে উঠে একবার ঘুরে যাচ্ছে, যখন সামনে এসেছে তখন এই ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক, এ তিনটে, তখন আটানা ছিল, তখন তিনটে আটানা বার করেছে। তিনটে আটানা বার করে ফকিরের হাতে একটা দিয়েছে। ফকির চলে যাচ্ছে। এবার দুটো নিয়ে আমাদের দুজনের দিকে ধরেছে। আমরা দুজন বক্তা বসেছিলাম, আমাদের দিকে ধরেছে। ল, আমি কি বলে পয়সা কেন নেবো? বলে আরে ওই তো একজন ভিক করে চলে গেল, এরপরে তোমরা তো উঠবে, তো তো ঝামেলা কাটাও, খবরের কাগজ পড়বো, আগে ভাগে দিয়ে দিচ্ছি, নিল। কথা বোঝাতে পারলাম? আচ্ছা, ওই ফকিরকে ধরে জিজ্ঞাসা করুন, তোমার কি কেউ নেই? তুমি কি অসহায়? সত্যি কি তুমি ফকির ভিক করার উপযুক্ত? ছেলে ফুলে নাই? বাবা ছটা বেটা, তিনটে মেয়ে, জামাই, নাতি পুতির বিয়েও হয়ে গেছে, ভিক করছো? শালারা ভাত দেয়। পরিষ্কার কথা। এই মুসলমান বাপকে ভাত দেবে না, মাকে ভাত দেবে না। এই মুসলমান সবে বরাদ্দ দোয়া করে বিজেপিকে হারিয়ে দেবে। আশ্চর্য। বাপ বসে আছে বেইকে নিয়ে, দাবায় চা খাচ্ছে, ছেলেটা ওর থেকে কি হয়েছে ডেকে আসতেছে, আব্বা আব্বা। তো আব্বা মনে করলো যে ঠিক সময় আমাকে আব্বা বলে ডেকেছে, মেয়ের বাপ বসে আছে আর আমাকে আব্বা বলে আমার ছেলে ডাকতেছে, বুঝুক আমার ছেলে আমাকে কত মহব্বত, কত ভালোবাসে, আর আমার উপযুক্ত ছেলে, আমার ছেলেকে তাবিজ করে মেয়ের বাপ তুমি নিতে পারবে না। এখন ও চিন্তা করতেছে। এখন এ খুব মানে আবেগের ভরে জবাব দিচ্ছে, হ্যাঁ বাবা বলো। ছেলে তখন বলতেছে, না না তোমাকে আব্বা বলে ডাকি, আমার শ্বশুরকে ডাকতেছি। এই বেয়াদবে ভরে গেছে সমাজ, লেখা নেই পড়া নেই। মানুষ তো ভালো হয় ভালো সহবতে, যে ঠিক না ভুল? সোহবতে সালেহে তুরা সালেহে কুনাদ, সোহবতে তালেহে তুরা তালেহে কুনাদ। ভালো যদি হতে যাও, ভালো পরিবেশে বসো, আর খারাপের জায়গার অভাব নাই। স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, চলেও খারাপ হওয়ার জন্য পড়ে রয়েছে সব জায়গায়। এখন বলি বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজে খারাপ, খারাপ না। আর আমি বলবো খুলে? বলবো না। ওদের জ্বালায় টেনে উঠতে লজ্জা লাগে। ওই কলেজের ছাত্রদের জন্য লজ্জা লাগে, ছাত্র আর ছাত্রী। ট্রেনে উঠতে, বাসে উঠতে লজ্জা লাগে, প্ল্যাটফর্মে উঠতে লজ্জা লাগে। এখন ওদের লজ্জা নাই, ওদের লজ্জা চলে গেছে। কেন? একটা মেয়েকে নিয়ে কথা বলছে, কেউ যদি জিজ্ঞেস করে কে, বলে আমার গার্লফ্রেন্ড। আর মেয়েটাকে জিজ্ঞেস করলে কি বলবে? আমার বয়ফ্রেন্ড বা হালাল। গার্লফ্রেন্ড বললি হালাল, বয়ফ্রেন্ড বললি হালাল। এমন আছে গার্লফ্রেন্ড ছাড়া কোনো যুবক পাবেন না, আর বয়ফ্রেন্ড ছাড়া কোনো নারীও পাবেন না, যুবতী পাবেন না। তা খারাপের জায়গা অনেক আছে, ভালোর জায়গা কটা? আমরা ওলামাদেরকেও তালাক দিয়ে দিয়েছি।
ওরা আমাদের সাথে আমাদের কি সম্পর্ক? কেন আমরা তবলিগ করতে যে আমাদের মুরব্বী আছে, আমাদের মোবাল্লেগ রয়েছে, মাওলানাদের সাথে যাব কেন? আমি একজনকে বললাম কটা চিল্লা দিয়েছো আমার 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 হালকায়? বললো হ্যাঁ চিল্লা দিয়েছি, প্রায় 20-25টা চিল্লা দিয়েছি। মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেছো। 3 দিন? বলে 3 দিন 1-8টা নাগা হয়েছে যেখান থেকে তবলিগে ঢুকেছি 20-25 বছরের মধ্যে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন আলেমের কাছে যে গেছো কোনোদিন? বলে হুজুর আলেমদের কাছে কেন যাবো, ওরা তো তবলিগের কাজ করে না, ওই জন্য ওদের কাছে যাইনি। খারাপ মনে করবেন না জানো, তারা তবলিগ, আমিও তবলিগ করি, আমি আমার হালকা চালাই, আমিও তবলিগ করি, আমি চিল্লাই যাই। আমার মতন ব্যস্ত মানুষ, তবু আমি 7টা চিল্লা দিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর করছে। আপনিও তো মনে করবেন তুমি জলসার বক্তা, তুমি কি জানো তবলিগের? আমিও তবলিগের লোক। আমি একবার দিল্লি গেছিলাম, বলেছিলাম চিল্লাই যাব, তো যেতে 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 হতে হতে 90 জন লোক হলো, 90 জন, 9টা জামাত হলো, 10টা করে, সব নিয়ে চলে গেলাম। আলহামদুলিল্লাহ, একটা কম্পার্টমেন্ট যেন আমরাই গেছিলাম। যাই হোক, তো আমি তবলিগ করি বলে বলছি, তা ওলা আমাদের তো আমরা তালাক দিয়ে দিয়েছি, ওলা আমাদের সাথে আমাদের সম্পর্ক নেই। ইমাম ইমাম ইমামের মতন থাকো, আর আমরা আমার মতন থাকবো। আমি 3 চিল্লা দেবো, আমি 3 দিন দেবো, যা বলবে ফতোয়া লবো ওই মোবাল্লেগের কাছে। ও চাল ব্যাপারী হোক, ও মুরগি ব্যাপারী হোক, ও ঈদের ফতোয়া রোজার ফতোয়া ওর কাছে লবো। আমি অবাক হয়ে যাই, বাড়তি কথা বলতে আসিনি এখানে, বাড়তি কথা বলিনি, একদম জেনুইন কথা বলছি। পাশে আলেম বসে আছে, তার কাছে ফতোয়া নেবে না, রোজা কবে থেকে শুরু হবে, চাঁদ দেখা গেছে কিনা, ও মোবাল্লেগের কাছে ফোন করতেছে। বলে তো কিয়ামতের আলামত। তা ভালো হবে কি করে? ভালো জায়গায় এসো, ভালো সোহবতে বসো। হযরত ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, আর মস্ত বড় জ্ঞানী মানুষ ছিলেন। 110টা দলিল তৈরি করেছিল শয়তানের বিরুদ্ধে, আল্লাহর একত্ববাদের পক্ষে 110টা দলিল, বিজ্ঞানসম্মত, যুক্তিসম্মত। ওনার জীবনে একবার তদানীন্তন কালের সব থেকে বড় বুজুর্গর কাছে একবার গেল। কবার? এবার কষ্ট হচ্ছে বলেন, দোয়া করে দেবো। একবার গেল, একবার। ওনারও নাম শুনেছিলেন, উনি এনাকে চেনেননি, উনি খুঁজে খুঁজে গেছেন আল্লাহর ওলির কাছে। যাবার পরে কথোপকথন হলো, অল্পক্ষণ থাকার পরে উনি লেখালেখি করছেন, লেখক মানুষ, চলে আসলেন। অল্প বয়সে মৃত্যু হয়ে যাচ্ছে, মৃত্যুর সময় শয়তান এসে ধোকা দেয়, শুনেছেন তো? বড় কঠিন সময়, সারা জীবন যাকে বিগড়াতে পারেনি শয়তান, মৃত্যুর সময়ও বিগড়াবার চেষ্টা করে। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে আর বলছে, আরে আল্লাহ তো অনেক, আল্লাহ এক নয়। উনি একটা দলিল দিলেন, আল্লাহ এক, শয়তান কেটে দিল। ফের একটা দলিল দিল, শয়তান কেটে দিল। 110টা দলিলের সব দলিল প্রায় শেষ, আর কোনো দলিল নেই। এবারে বিগড়ে যাবেন। এমন সময় আল্লাহর ওলি, ওই যার কাছে একবার এসেছিলেন, অল্পক্ষণের জন্য সহবত নিয়েছেন, কোন ওয়াক্তের ওযু করবার জন্য মুরিদকে বললেন পানি দাও। মুরিদ পানি দিয়েছে, 1 লোটা পানি, কি যেন কোথায় ডুবে গেছেন, চোখ মুজিয়ে শুধু কবজি ধুলেন, 1 লোটা পানি শেষ। ফের মুরিদ 1 লোটা পানি দিলেন, 1 লোটা পানি শেষ, শুধু কবজি ধুতে। আবার পানি দিলেন, অর্ধেক পানি চলে গেল কবজি ধুতে ধুতে। হঠাৎ বলে ফেললেন, ফখরুদ্দিন বলো, বিনা দলিলে আল্লাহ এক। বাস, আল্লাহর ওলি এবারে ওযু করে নিলেন, নামাজ হয়ে গেল। মুরিদরা জিজ্ঞাসা করছেন, হুজুর 3 লোটা পানি গেল ওযু করতে, 2.5 লোটা পানি গেল শুধু হাতের কবজি ধুতে, আপনি যেন কোথায় ডুবে গিয়েছিলেন হুজুর? তারপরে আপনি হঠাৎ বললেন, ফখরুদ্দিন বলো, বিনা দলিলে আল্লাহ এক। হুজুর একটু বলবেন? বলল, ওই যে সেই কিছুদিন আগে ফখরুদ্দিন সব থেকে যে নাম করা বড় আলেম আমার কাছে এসেছিলেন, অল্পক্ষণ থেকে চলে গেছিলেন, তার মৃত্যুর সময় তার বানানো 110টা দলিল
সব শয়তান কেটে দিয়েছে, আর কোনো রাস্তা নয়। এবারও কি স্বীকার করতে হবে, হ্যাঁ আল্লাহ অনেক। এই সময় আমার স্মরণ করলো, আমি ওই সময় চোখ মুজিয়ে আমার মোরাকাবার দ্বারায় আমি বললাম, ফখরুদ্দিন তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক। যখন এই কথা বললো শয়তান চলে গেল, ইমানে মৃত্যু হয়ে গেল। আপনার তবলিগ করতে কেউ নিষেধ করেনি। আপনি যত বড় মুবাল্লিগ পান, কিন্তু আলেমের ফজিলত কোথায় পাবেন আপনি? আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস হলো ওলামারা। আল্লাহর নবী বলেছেন একজন আলেম হলো আকাশের চাঁদের মতন, আল্লাহ রসুল বলেছেন। সুতরাং আপনি তবলিগ করুন, আপনি মুবাল্লিগের কথা শুনুন, কিন্তু আপনাকে আলেমের সোহবতে বসতে হবে, আলেমের সোহবতে যেতে হবে, ওর কাছ থেকে দোয়া নিতে হবে। একটা কবিতা আছে, আমার এক্ষুনি মনে আসছে না, একজন বুজুর্গ লিখেছেন, যদি তুমি চাও কিছু হাসিল করতে, তো ফকিরের জুতো সোজা করো। ফকির মানে আল্লাহওয়ালাদের জুতো সোজা করো। পশ্চিম বাংলার মুসলমানের থেকে হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, তারপর গুজরাট, ইউপি, দিল্লি, ওদিকের মুসলমানরা এত আখলাকওয়ালা কেন? আমি অবাক হই শুধু, এত আখলাকওয়ালা কেন? তার কারণ ওদিকের ওলামা ছিল তখন সব থেকে বেশি, এবং তাদের সোহবত নিয়েছিলেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এত মানুষ মুরিদ হতে আসতো প্রতিদিন। উনি মনে মনে করতেন, আমি পাগল হয়ে যাইনি তো? আর যত আসতেছে আমার কাছে সব পাগল নয় তো? কথা বুঝতে পারছেন? নিজেকে ভাবতেন, মানুষ এত কেন আমাকে কি বুঝেছে? এত মানুষ আসতেন। হযরত মাওলানা সম্ভবত আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন পাকিস্তানে যাচ্ছিলেন, আমি তো অত ইতিহাস জানি না, তো যতটুকু আমার জানা আছে বলছি। পাকিস্তানে যাবেন বলে উনি চিন্তা করলেন কিছুদিনের জন্য। এলাকার নারীরা ভেঙে পড়েছিল যে হুজুর চলে যাচ্ছেন, আল্লাহর ওলি চলে যাচ্ছেন, ফিরবে কিনা জানিনি, জীবনের মতন একবার দর্শন করেনি, বা পর্দা বা বোরকা মুখ ঢেকে এলাকার নারীরা ভেঙে পড়েছে আল্লাহর ওলিকে দেখার জন্য। যে আজ আমাদের সমাজে আল্লাহর ওলি আছে, ভালো ভালো ওলামা আছে, কিন্তু কে কাকে পরোয়া করি? জি, কেন হয় না? দিল চায় না। আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন, ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়াইজা আলা ইন্না ফিল জাসাদি মুজগা ইজা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত খারাপ, দেখবে খারাপ, মানুষকে পরামর্শ দেবে খারাপ, মানুষের বিচার করবে টেনে, কথা বলবে টেনে, নিজ স্বার্থে, পার্টির স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলবে, ন্যায় বিচার করবে না। আর যখন দিল ভালো থাকবে, সে কথা বলবে ভালো, বিচার করবে ভালো, তার আচরণ হবে ভালো, তার চলা ভালো, তার বলা ভালো, তার চোখ তাকাবে ভালোর দিকে। জি, আমাদের তো সোহবত না থাকার কারণে আজ আমরা পিছিয়ে যাচ্ছি। হযরত কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন। করার আগে সমস্ত মুরিদদের ডেকে বলল, আচ্ছা আমি তো একদিন মরে যাব বাবা, তা আমার জানাজার নামাজ কে পড়াবে? খুব জ্ঞানের কথা বলছি, আপনারা কম হন আর বেশি হন, কথাটা এই কথাটা একটু শুনুন ভালো করে। আমার জানাজা কে পড়াবে? তখন সকল বলল, হুজুর আপনি নাম বলে দিন, আমাদের মধ্যে তো অনেক পীর আছে, আপনার হাতে গড়া পীর, আপনি বলুন কে জানাজা পড়াবে, সমস্যা থাকবে না। উনি বললেন, আমি নাম বলবো না, তবে আমি 4টে শর্ত দিয়ে যাচ্ছি, এই 4টে শর্ত যার ভেতরে থাকবে সে জানাজার নামাজ পড়াবে আমার। উনি ইন্তেকাল করলেন। ইতিহাসে এসেছে আমরুহার ময়দানে ওনার জানাজা রাখা হলো, আর খবর দেওয়া হলো চতুর্দিকে আল্লাহর ওলি হযরত মাওলানা পীর কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, জানাজা হবে 3 দিন পরে, যদি উপযুক্ত ইমাম পাওয়া যায়।
ইমাম কি শর্ত কি? এক নম্বর শর্ত, যে আমার জানাজার নামাজ পড়াবে তার জীবনে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পড়ানো পর্যন্ত, ওই দিন পর্যন্ত তার ফজরের জামাতে নামাজ কোনোদিন কাজা হবে না। বালেগ হওয়া থেকে নিয়ে আর হুজুরের জানাজা পড়ার দিন পর্যন্ত ফজরের নামাজ জামাত কাজা হবে না। আরে নামাজ কাজা হবে না, অনেকের নামাজ কাজা হয় না, উঠে তাড়াতাড়ি ঘরে নামাজ পড়ে নিচ্ছি, রাস্তায় নামাজ পড়ে নিচ্ছি, কিন্তু জামাত কাজা হবে না। এই শর্তটা কঠিন না সহজ? নম্বর 2, আমার জানাজা ওই আল্লাহর বান্দা পড়াবে। 2 নম্বর শর্ত হলো আচরের সুন্নত 4 রাকাত যার জীবনে কাজা নাই সে আমার জানাজার নামাজ পড়াবে। এখন আমরা তো অনেক কিছু আমল করি, কিন্তু কাউকে যদি বলি সুন্নত, আচরের সুন্নত কজন পড়ি, আমরা সুন্নত মনে করে, হালকা সুন্নত মনে করে পড়ি নি, কিন্তু ওই সুন্নতের কাজা হবে না কারো। নম্বর 3, ওই আল্লাহর বান্দা আমার জানাজা পড়াবে যার বালেগ হওয়া থেকে নিয়ে আর আমার জানাজার পড়ানোর দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা হবে না, থাকবে না, ওই আল্লাহর বান্দা আমার জানাজা পড়াবে। নম্বর 4 শর্ত হলো ওই আল্লাহর বান্দা আমার জানাজা পড়াবে। 4 নম্বর শর্ত যার কাছে থাকবে সেটা হলো এই বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পড়ানোর দিন পর্যন্ত জীবনে কোনো বেগানা নারীর দিকে কামলোলুপ দৃষ্টিতে তাকায় না, এমন যদি কোনো ইমাম তাকে আমার জানাজা পড়াবে। সব মুরিদ কথা বলল না, মেনে নিল, কিন্তু চিন্তা করলো হুজুর মনে হয় আপনাকে জানাজা পড়ে দাফন করা যাবে না, এমন ইমাম পাওয়া যাবে না। 2টো পাওয়া যাবে, 2টো পাওয়া যাবে না, 3টে পাওয়া যাবে, 1টা পাওয়া যাবে না, 1টা পাওয়া যাবে, 3টে পাওয়া যাবে না, হুজুর 4-4টে শর্ত পানেওয়ালা লোক পাওয়া যাবে না ইমাম, মনে হয় আপনাকে বিনা জানাজায় দাফন করতে হবে। আল্লাহর ওলি মারা গেল, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন চলে গেল, আচরের পরে দেখা গেল একজন আল্লাহর বান্দা দূর থেকে ঘোড়া ছুটিয়ে আসতেছে, ঘোড়ার পায়ের ধুলো অনেক দূর পর্যন্ত উঠেছে, লক্ষ লক্ষ নামাজি জনতা বুঝতে পারল মনে হয় ইমাম আসতেছে। মুখে তার কালো কাপড় বাঁধা, ঘোড়ার পিঠে সবার হয়ে দ্রুতগামী হয়ে আসলেন, ঘোড়ার পিঠে দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর বান্দা যারা 3 দিন অপেক্ষা করতেছ হুজুরের জানাজা পড়ার জন্য, ইমাম রেডি, দাঁড়িয়ে যাও, আমার হুজুরের জানাজার নামাজ হবে। সকল বললেন, হুজুর ইমাম কে? বললেন, আমি। হুজুর আপনি কি ওই ইমাম যার 4টে শর্ত দিয়ে গেছেন, আপনার মধ্যে কি আছে? সকল বললেন, আল্লাহর বান্দারা শোনেন, আমি ওই বান্দা, আমার জন্য হুজুর শর্ত করে গেছে, আমি ব্যক্তি আমার জন্য, আমার দিকে লক্ষ্য করে ওই 4টে গুণ আমার মধ্যে আল্লাহ দান করেছে। আল্লাহর বান্দা আস্তে করে ঘোড়ার পিঠে থেকে নামলেন, জানাজার নামাজ হয়ে গেল, ঘোড়ার পিঠে থেকে নামলেন, জানাজা হয়ে গেল, জানাজার সালাম ফিরি আস্তে করে হুজুর ওই হুজুরের লাশের ধারে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর আমি তো আল্লাহর সঙ্গে চুক্তি করেছিলাম আমার জীবনের এই করুণ কাহিনী আমি কাউকে বলবো না, হুজুর আমাকে জনগণের সামনে প্রচার করে আমার জীবনের কথা সব জনগণের সামনে আপনি প্রচার করে দিলেন, এতে আপনার লাভ কি হলো হুজুর? আমার আল্লাহর সঙ্গে চুক্তি ভঙ্গ হয়ে গেছে। এরপরে ঘোড়ার পিঠে উঠলেন, সব বললেন, হুজুরকে রাতের বেলা দাফন করব, যাই বেলা ডুবে যাক আপনাকে দেখতে চাই, আপনি কে? একবার মুখের কাপড়টা খোলেন হুজুর।
আল্লাহর অলি মুখের কাপড়টা খুলে ঘোড়ার পিঠে দাঁড়িয়ে বললেন, ওরে ভারতবাসী দেখো, আমি অন্য কেউ নয়, আমি অখণ্ড ভারতের সম্রাট, আমি শামসুদ্দিন ইলতুৎমিশ। আজ তো ভারত 6টা টুকরো হয়ে গেছে। অখণ্ড ভারতের সম্রাট খলিফা কার হাতে তৈরি? কুতুবউদ্দিন বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহির হাতে তৈরি পীর ভারতের সম্রাট, যার মধ্যে এই গুণ ছিল। তিনি জানতেন, জেনে শুনে শর্ত করে গেছেন, যদি না পাওয়া যায় ভারতবর্ষে, আমার তৈরি ছাত্র তার মধ্যে আছে, সে আমার জানাজা পড়াবে। 800 বছর রাজত্ব এমনি করিনি আমরা, আমাদের পূর্বপুরুষরা। বর্তমানে একজনকে দিয়ে দেখুন না কি হয়। হ্যাঁ, আল্লাহ হেফাজত করো। আমি না বলে পারি না, কি ধান্দাবাজি মুসলমানদের। একটু ক্ষমতা পেলে হয় শুধু। সব থেকে বড় ধান্দাবাজ এখন মুর্শিদাবাদের হুমায়ুন কবির। মসজিদকে সামনে নিয়ে রাজনীতি করতে গেল, এখন আবার শুভেন্দুকে জড়িয়ে ধরতেছে, আবার তৃণমূলে ঢুকবার জন্য নাকি আবার লাইন দিচ্ছে। আর মুসলমান ওর পেছনে পড়ে আছে বাঁচার জন্য, ওই নাকি বাঁচাবে মুর্শিদাবাদের মুসলমানদের। সারা পশ্চিমবাংলার নাম ডিলিট হয়েছে, 37 লক্ষ মুসলমানের নাম ডিলিট। যা হবার হয়ে গেছে, ভোট হয়ে গেছে। ভোটের পরে কোন জেলা থেকে এখনো কারণ নতুন করে ডিলিট হয়েছে কোনো খবর নাই। আছে মুর্শিদাবাদ আর মালদা, কি টার্গেট। আর ও বলতেছে তোমরা আমাকে ভোট দাও, আমি সব জিতিয়ে দেবো, সব ঠিক করে দেবো। আমার কাছে প্রশ্ন, ঠিক আছে রাজনীতি করতে করে আমার দরকার নাই, কিন্তু বড় ধাপ্পাবাজি করলো বাবরি মসজিদ নিয়ে। বাবরি মসজিদ নাম দিয়ে মসজিদকে সামনে নিয়ে একদম ফুলে উঠলো, ফেপে উঠলো। আল্লাহ হেফাজত করুন। তো আমাদের পূর্বপুরুষ যারা 800 বছর রাজত্ব করেছে, আমরা পাঁটা কাটা বন্ধ করিনি, কারুর কি বলে ওই কুচে কাটা বন্ধ করিনি, শুয়োর কাটা বন্ধ করিনি। এই যে দুর্গাপুজো হয় হিন্দু ভাইদের দুর্গাপুজো, এই দুর্গাপুজো সম্রাট শাহজাহান নিজ রাজকোষের পয়সা দিয়ে সর্বপ্রথম আমাদের বাংলাদেশের ঢাকাতে শুরু করেছিলেন আনুষ্ঠানিকভাবে দুর্গা উৎসব নামে। ঘরে ঘরে পুজো হতো, কিন্তু দুর্গা উৎসব নামে সর্বপ্রথম চালু করলেন সম্রাট শাহজাহান নিজের পয়সায়। তিনি করলেন। আমরা এত উদার, আমরা কারুর পাঁটা কাটা বন্ধ করিনি, ক্যাকড়া খাওয়াও বন্ধ করিনি। ক্ষমতায় আসায় কোরবানি বন্ধ হয়ে গেল, কোরবানি না গরু বন্ধ হয়ে গেল। তো গরু বন্ধ হয়ে গেছে। এখন একটা কথা আছে, মরার মাথার চুল ফেলে দিলে হালকা হয়ে যাবে তো? হ্যাঁ, সে কথা বলুন, অন্তত হবে হালকা। ওটা অন্য ভাষায় বলে, আমি অত খারাপ ভাষাটা মাইকে বলতে পারছি না। ও তো নিচের কথা বলে, আমি ওপরের কথা বললাম। যে মরার মাথার চুল ফেলে দিলে হালকা হয় না মরা, ওর ওজন যা আছে তাই থাকে। মুসলমানের গরু কাটা বন্ধ করলে মুসলমানের ধর্মের কি আসবে যাবে? আসবে কিছু হতে হবে। ছাগল কোরবানি দেবো, আমার হক আদায় হয়ে যাবে। এবারে একটু অসুবিধা হবে, জামাই বাড়ি ওষুধ পাঠাবো না, শ্বশুর বাড়ি পাঠাতে পারবো না, বন্ধুদের বাড়ি দিতে পারবো না, এটাই। কিন্তু আমার ওয়াজিব তো আদায় হয়ে যাবে। তাহলে আটকালো কোথায়? মসজিদের আজান বন্ধ করে ইসলামের কি ক্ষতি করবে তুমি? এখন তো প্রত্যেক বাড়িতে মোবাইল আছে না নাই? ঘড়ির যুগ, মোবাইলের যুগ। টাইম কত হচ্ছে ইমাম সাহেব বলে দিল আগামীকাল ফজরের নামাজ হবে 30-এ কি 35-এ, জানা হয়ে গেল। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবো, উঠবো চলে আসবো, টাইম দেখবো, জোহরে আসবো। এমন কিছু ইসলামের অসুবিধা হবে না, নামাজ চলে যাবে না, নামাজ মিটে যাবে না, মসজিদের দরজায় তালা পড়বে না, কোনো অসুবিধা হবে না। কি করবে তোমরা আমাদের? এটা বন্ধ করব, ওটা বন্ধ করব, সেটা বন্ধ করব, করো কত বন্ধ করবে। কিন্তু মনে রেখে দিও, তুমি যাদের নিয়ে বন্ধ করতেছো, ইসলাম খতরা মে হ্যায়, দেখি হিন্দু ধর্ম খতরা মে হ্যায়, ও খতরায় থাকবে সারা জীবন।
সারা জীবন থাকবে। আজকের খবর, বাংলাদেশে 5 জন একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়েছে। সারা পৃথিবীতে চলছে, সারা পৃথিবী চলছে। একটা পাড়া মুসলমান হয়ে গেল বাংলাদেশের। কি দেখে? মায়ের শ্মশানে নিয়ে গেছে মাকে। তো আমাদের মতন তার অত কাপড় চোপড় দিয়ে ইজ্জতের সাথে নিয়ে যাওয়া হয় না। হয়তো বুকে একটা কাপড় থাকে, নিচে একটা কাপড় থাকে। এবারে চিতায় সাজিয়ে দিল, দেওয়ার পরে আগুন দিয়ে দিল। আগুনে দেহ পোড়ার আগে কাপড়টা পুড়ে গেল। কি একটা অদ্ভুত একটা দৃশ্য। ছেলে দেখলো দূর থেকে, আমার মা, যে মা আমাকে ভূমিষ্ঠ করলো, যে মা আমাকে পেটে ধরলো, যে মা আমাকে লালন পালন করলো, মৃত্যুর সময় আমার মায়ের ইজ্জত এভাবে সবার নজরে, সবার কাছে এভাবে বিউজ্জতি, আমার মা আমারও বিউজ্জতি। না না না, ইসলাম তো অনেক সুন্দর। মুসলমানরা যে মেয়ে ছেলেদের, পুরুষের দেয় 3টে কাপড় আর মেয়েদের 5টা কাপড় দিয়ে কি সুন্দর করে তারা কাঁধে করে বয়ে নিয়ে যে মাটির ভিতরে দেয়। তাদের মেয়ে ছেলেদের মরে গেলে দেখা পর পুরুষের জন্য হারাম। সুতরাং এত সুন্দর ব্যবস্থা ইসলামের, এটাই ঠিক। মা শ্মশান হয়ে গেল, পোড়ানো হয়ে গেল। তারপরে ঘরে আসলো, কিছুদিন বাদে ওই কি বলে, আমাদের যেমন কলমাখানি করতে হয়, করতে হয় না, করা হয়। শ্রাদ্ধ হয়ে গেল। এরপর বাড়ি বাকুল পাড়া নিয়ে নিজের ফ্যামিলি নিয়ে বসেছে। তোমরা কি করবে না করবে জানি না, তবে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কেন? ও নিজের দুঃখের কথাটা বলল। সকল তখন বলল, ওরে কথাটা তো যুক্তিসম্মত। তোমারও যদি ওই হয়, তাহলে আমার মায়েরও হবে, আমার বিবিরও হবে, আমারও মেয়ের হবে। ওই দিন আসছে সামনে, এসো ওর থেকে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। একসঙ্গে এক ফ্যামিলির 35 জন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি কিসে পিছিয়ে দেবে আমাদের? যে অত সহজ নয়। ইসলাম হলো আল্লাহর মনোনীত দিন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। বিজ্ঞানের নজরে দেখো ইসলাম পরিপূর্ণ, ঐতিহাসিক তোমার নজরে দেখো ইসলাম পরিপূর্ণ, যুক্তিবাদী তুমি দেখো ইসলাম পরিপূর্ণ, কোনো খুঁত কোনো ভুল তুমি পাবে না। আর ইসলামকে আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হিসাবে আমি আল্লাহ কবুল করেছি, আর আমি ইসলামের প্রতি রাজি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এ মুসলমানেরা, তোমাদেরকে দিন ইসলাম তোমাদেরকে দিয়ে, ইসলামের নামে যে ধর্ম তোমাদের দিয়েছি, আমি আল্লাহ এতে রাজি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মিটিয়ে দেবে? এত সহজ না, মেটাতে পারবে না। আমরা মুসলমান, আমরা দুর্বল হতে পারি, আমাদের আল্লাহ দুর্বল নয়। কথা ঠিক না ভুল? আল্লাহ নিজে হেফাজত করেছেন, দায়িত্ব নিয়েছেন, ইসলাম আমি হেফাজত করব। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইসলাম হলো কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, ইসলাম পাঠিয়েছি আমি আল্লাহ, আর এর হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। আরে তোমাদের ধর্ম কবে এসেছে, কোত্থেকে আসলো কেউ বলতে পারবে না, পৃথিবীর কোনো জাতি বলতে পারবে না। যদি বলে তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, বেদ, কুরআন, কি বলে জিন্দাবেস্তা, বাইবেল, তোমাদের বার্থ সার্টিফিকেট দেখাও, কবে তোমরা এসেছো, কবে তোমাদের জন্ম, কোথা থেকে এসেছো দেখাও, কেউ পারবে না। কোরআনকে যদি বলি তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, কোরআন বলবে আলহামদুলিল্লাহ আমি রেডি আছি। প্রশ্ন করো কোরআনের কাছে, কোরআন ছিলে কোথায়? কোরআন বলে আমি লৌহে মাহফুজে ছিলাম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লৌহে মাহফুজের মধ্যে সুরক্ষিত রেখেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে শয়তান যেতে পারে না, এমন জায়গায় সুরক্ষিত করে রেখেছিলেন। এরপর প্রশ্ন হলো, তুমি ওখান থেকে কবে আসলে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
আমি লৌহে মাহফুজ থেকে মাথার উপর আকাশে এসেছি আমি রমজান মাসে। আচ্ছা, রমজান মাসে থেকে তুমি মাথার উপর আকাশ থেকে তুমি কবে আসলে, দুনিয়ায় কবে আসলে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরে, রমজান মাসের সবে কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপর আকাশ থেকে প্রথম নাজিল করেছে দুনিয়ায়। সুবহানাল্লাহ। এখন রাতে এসেছো না দিনে এসেছো? ছেলে রাতেও হয় দিনেও হয়। তো এখন প্রশ্ন, তুমি রাতে এসেছো না দিনে এসেছো? সঙ্গে সঙ্গে কোরআন বলবে ফি লাইলাতুল কদর, আমি কদরের রাতে এসেছি, দিনে আসিনি। সুবহানাল্লাহ। আরে কোরআনের বার্থ সার্টিফিকেট আছে, আর একে হেফাজত করেছে কে? যেমন একটা সন্তানের মুহাফেজ কে থাকে? মা থাকে, বাবা থাকে। কোরআনের হেফাজতকারী মুহাফেজ কে? স্বয়ং আল্লাহ। সারা পৃথিবীর যত ধর্মগ্রন্থ সব ল্যাম্পের আলো, আর কোরআন হলো কারেন্টের আলো। কারেন্টের আলো জ্বালাতে গেলে বোর্ড থাকে, বোর্ডে সুইচ থাকে, সুইচ মারলে জ্বলে, অফ করলে অফ হয়। ঠিক নাকি? ঠিক তো? অফ করতে হয় তো। তো অফ করলে মনে করুন ওপর দিকে মেরে দিলেন, অফ হয়ে গেল, নিচের দিকে টিপলেন, অন হয়ে গেল। এছাড়া আলো জ্বালাতে পারবেন না সুইচে হাত না দিয়ে। তো কোরআনের সুইচ কি? কোরআনের সুইচ আছে। কি সুইচ আছে? ওই যে একজন নাকি লাটের ছেলে কলকাতায় গেছে, তো এক সাহেব বলেছে একটা ছেলে এনে দিতে পারবো আমাকে, আমার এই খবরের কাগজটা এনে দেবে, একটু চা এনে দেবে, আমার একটু খবর টবর যা বলবো একটু করবে। বলে হ্যাঁ। তো একটা মূর্খ ছেলে, লাটের ছেলে, তাকে এনে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, সাহেব বলতে যে দে আলো অফ করে দে। ও তো অফ বোঝে না, মোটামুটি বুঝলো যে আলো বন্ধ করতে বলেছে, কিন্তু লাইট তো উপরে দেওয়ালে, কারেন্টের আলো, বাল্ব। এখন ও হাত পায় না, তখন ও একটা টেবিল দিয়েছে, টেবিলে উপরে দাঁড়িয়ে আর ও ফুঁক দিচ্ছে। ও তো জানে না, অফও জানে না, অনও জানে না, ও বাল্বের পিছনে ফুঁক দিচ্ছে, ফুক ফুক ফুক, আলো নেবে না। কি বিপদে পড়েছে। সাহেব চিন্তা করে বলে কি করছিস? স্যার, আমার মা যখন বলতো আলোটা নিভিয়ে দে, এক ফুঁকে 3-4টে নিভিয়ে দিতাম। আর এই যে কি আলো, এত ফুঁক দিচ্ছি, ওপর থেকে বেরোচ্ছে, নিচের থেকেও বেরোচ্ছে, কেন আলো নেবে না। বলে রে বোকা, কি তোর মার আলো? ফুঁক দিয়ে নেবি? এটা কারেন্টের আলো। নিচে না দেওয়ালে বোর্ড আছে, দেখ, বোর্ডটা অফ করে দে, নিচের দিকে টেপা আছে, মাথাটা টিপে দিলে বন্ধ হয়ে যাবে। এ কোরআন, এ আয়ে বোর্ড হলো আল্লাহর হাতে, এ সুইচ কার কাছে? আল্লাহর কাছে। কিয়ামতের আগে কোরআন থাকবে শুধু কাগজ, আল্লাহর কোরআন আল্লাহ তুলে নেবে, অফ হয়ে গেল। এর আগে কোরআন মেরে দিতে পারবে না, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। অপকৌশল চলবে, অপকৌশল চিরদিন চলেছে, আর কিয়ামত পর্যন্ত চলবে অপকৌশল। কিন্তু এই অপকৌশলে ইসলামের মৃত্যু ঘটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এর ভেতরে একটা কথা বলি, আমরা যত ইসলামের শত্রু, আমরা মুসলমানরা, আমরা যদি সঠিক হতাম, ভালো হতাম, আমাদের ইসলাম এত দুর্বল হতো না আমাদের কাছে, আর ইসলামের শত্রু এত তৈরি হতে পারত না। যাকে কথা আজকে আর বলবো না, আলোচনা করবো না। তো কোরআন হলো এমন একটা ধর্ম গ্রন্থ যার সুইচ আমার আল্লাহর হাতে, এত সহজে আপনি পারবেন না। আপনি বলেন তো ইসলাম কিরকম মজবুত, আর আল্লাহ ইসলামকে পাঠিয়েছে, আল্লাহর কুদরত কত মজবুত। মাকড়সার জাল, সারা পৃথিবীর যত অপকৌশল, শুভেন্দু বাবু হও, মোদি বাবু হও, যোগী বাবু হও, তোমাদের অপকৌশল যত, সব মাকড়সার জাল। আর আমার আল্লাহ, আল্লাহ কৌশল করে তোমাদের অপকৌশলকে মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল এত মজবুত, তোমাদের সকল কৌশলকে ফুঁক দিয়ে যেমন মাকড়সার জাল ছিঁড়ে দেয়, সব অপকৌশলের জাল আল্লাহর কৌশল মিটিয়ে দিয়ে ইসলামকে বলবান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা বলে শেষ করব।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন মক্কার ঘরে। এমন সময় জিবরিল আসলেন। আল্লাহ পাঠালেন, জিবরিল যাও আমার নবীকে বলো মদিনায় চলে হিজরত করে চলে যেতে। কিন্তু ততক্ষণে সব মক্কার কাফেরেরা রসুলের ঘর ঘিরে ফেলে দিয়েছে, একটাও নিশ্ছিদ্র নিরাপত্তার মতন, যে এক নবী কোনো দিক দিয়ে আজকে বেরোতে পারবে না, ঘর থেকে বেরোলেই খুন। রাস্তায়, ময়দানে, মোড়ে, ঘরের চতুর্দিকে জিবরিল আমিন আসলেন, আল্লাহর নবীকে জাগালেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রু চতুর্দিকে তো ঘিরে ফেলে দিয়েছে, আজ আপনি যেতে পারবেন না। আল্লাহ কিন্তু আপনাকে বলেছে যেতে হবে, উঠে পড়ুন। আল্লাহর নবী উঠলেন, হযরত আলীকে নিজের বিছানায় দিলেন। যা আমানত দিয়েছিল কাফেররা, সব আমানত গুলো হযরত আলীর হাতে দিলেন। আহা হা, একটা কথা এখানে, ও জাতি, তোমার কল্যাণ কি করে হতে পারে, তোমার মঙ্গল কি করে হতে পারে? আল্লাহর নবী চলে যাচ্ছেন যাদের জ্বালায়, যাদের শত্রুতার কারণে, যারা তলোয়ার ধরে দাঁড়িয়ে আছে নবীকে কতল করবে, তাদের সোনা, তাদের দানা, তাদের টাকা আল্লাহর নবীর কাছে আমানত। কথাটা কি বোঝাতে পারছি? আল্লাহর নবী দিয়ে যাবে না নিয়ে যাবে? আমি হলে নিয়ে চলে যাব। শত্রুর টাকা মারতে আসতে ফের তোমার টাকা দেবো? আল্লাহর নবী বলেন, আলী এসব আমানত, এর এর ওর 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 সব আমানত ফিরিয়ে দিও, আমি চললাম। আল্লাহর নবী বের হলেন, চতুর্দিকে শত্রু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো ধুলোতে ফুঁক দিয়ে ছড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাও, ফেঁকে দাও। ফেঁকে দিলেন। আচ্ছা বলেন তো, বালি, আবার মক্কার ওদিকের বালি মানে একদম ধুলো বালি, নদীর বালির মতন, ভারী হলে একটু দূরে যায়, হালকা বালি, শুকনো বালি, কত দূর আর যায়? কিন্তু দূর দূরান্তে সব রাস্তামায় চতুর্দিকে বসে আছে সব নবী, যেখান দিয়ে যাবে কতল করব, নবী শুধু ফেঁকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বলছেন, ওমা রামাইতা ইযি রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী, সেদিনের কথা তুমি মনে করো, যেদিন তোমার ঘরের চতুর্দিকে শত্রু ঘিরে ফেলেছিল, তোমারে কতল করে দেবে, তুমি এক মুঠো বালিতে পড়ে তুমি ফেঁকে দিলে, তোমার ফেঁকা বালিটা খুব দূরে যায় নাই, কিন্তু আমি আল্লাহ আমার কুদরতে বালিগুলো যেখানে যত দূরে কাছে যত শত্রু ছিল, সব শত্রুর চোখের ভিতরে আমি আল্লাহ আমার কুদরতে পৌঁছে দিয়েছি। আল্লাহর কুদরত। এখানে আরেকটা কথা কি বুঝলাম, আল্লাহর হুকুম বালি মানে তো পৃথিবীর মাটি, আল্লাহর হুকুম, এ বালি পৌঁছে যাও, সব শত্রু চোখে পৌঁছে যাও। সব বালিগুলো উড়ে উড়ে গিয়ে চোখে পড়লো, চোখ কচলাচ্ছে, চোখের জ্বালা আর মিটছে না, শুধু কচলাচ্ছে বসে। আমার নবী বেরিয়ে গেলেন। আল্লাহ হেফাজত করেছে না করে নাই? আরে কথা বোঝাতে চাচ্ছি, যেটা কত শুভেন্দু তৈরি হবে দেখো। আগাম বলাটা ঠিক না, খবর খুব খারাপ, বলতে পারবো না। তিনি এখন অনেক বড় জায়গায়, খুব খারাপ কথা, বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল নেই, আছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, রাসূল ওরা তো কারসাজি করছে, ওরা তো কৌশল আঁটতেছে, অপকৌশল করছে। ওয়াকিদু কায়দা, আমিও কৌশল অবলম্বন করতেছি, আমার ইমানদার, আমার ইসলাম, আমার কোরআনকে বাঁচানোর জন্য আমি আল্লাহ চুপ করে বসে নেই, আমিও কৌশল তৈরি করতেছি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, আমি একটু ঢিল দিচ্ছি ওদের। গাছের কোনো ফল, নারকেল, পেয়ারা, আপেল, যে কোনো ফল পেকে পড়ে, পাকলে পড়ে তো, আবার একটা ঝড়ে পড়ে, কিন্তু আসল রূপ হলো পেকে পড়া, ও পাকলে তবে পড়বে। আল্লাহ পাপীদেরকে পাকিয়ে নেয়, পাকিয়ে নিয়ে তারপর ধরে।
আসছে দিন ইনশাআল্লাহ সব বেটা তাই সাইজ হয়ে যাবে। 4টে খুনের আসামি, আজ তার পেছনে লোক লেগেছে। দেখা যাক না আল্লাহ কুদরত আছে কিনা, আল্লাহ ইসলামকে বাঁচাবে কিনা। তবে হ্যাঁ, আমরা যদি আর একটু মজবুত হতাম, শতকরায় যদি অন্তত 50-50 হতাম আল্লাহর কাছে কাঁদার জন্যে, নামাজ পড়ার জন্যে, আমার মনে হয় এত শত্রু মাথা তুলে নাচতে পারতো না। এখনো শতকরায় 4 জন কি 5 জন নামাজি, কিছু কোনো জায়গায় কিছু বেশি হতে পারে। তা 4-5 জন কি 10 জন মনে করুন, 100তে 10 জন নামাজ পড়ে 90 জনকে বাঁচাতে পারবে? কথা বলে না, সম্ভব না, সম্ভব নয়। এই জন্য যদি আর একটু সংখ্যায় বাড়তাম আমরা, আল্লাহ নিশ্চয়ই দেখাতেন, তবে দেখাবে ইনশাআল্লাহ। কি বলছিলাম? অপকৌশল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে চলে গেলেন, হযরত আবু বকরকে ডাকলেন। অনেক লম্বা ঘটনা এবং খুব শোনার মতন, কিন্তু সময় আমি আর দিতে পারছি না, ভালো লাগছে না, এত কম মানুষ আপনারা আর আপনাদের নিয়ে, আর আমাকে আবার যেতে হবে, রাস্তাঘাট ভালো না, তো তাড়াতাড়ি ছেড়ে দিই আর কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, আবু বকর। হযরত আবু বকর তোর পৌঁছেছেন, হুজুর আমি রেডি, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। তুমি ঘুমাও নাই? হুজুর আজকে শুধু না, যেদিন আপনি বলেছিলেন তুমি আমার হিজরতের সাথী হবে, হুজুর সেদিন থেকে আমি দিনেও ঘুমাইনি, রাতেও ঘুমাই নাই। হায় হায়, কেমন সাথী, কেমন ইসলামের দরদি, কেমন নবীর দরদি। হুজুর শুধু আমি যে নতুন উটটা কিনেছি আপনাকে সবার করিয়ে নিয়ে যাবার জন্যে, উটটাও কোনোদিন রাতে ঘুমায়নি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? হ্যাঁ, কে ঘুমায়নি? উট। উট কি করে বুঝলো? নবীকে কি চিনলো? হ্যাঁ, হয়তো আবু বকর, হুজুর আমি শুধু না, আমার মেয়েও ঘুমায়নি, প্রতিদিন নতুন করে আপনার জন্য নাস্তা তৈরি করে দাঁড়িয়ে থাকে। হুজুর যেদিন এসে দেখবে বলবে বেরিয়ে চলে যাব, আমি আমার তৈরি নাস্তাটা আমি হুজুরের হাতে তুলে দেবো। এই জন্যে সেই কবে বলেছিলেন সেদিন থেকে আমার আসমাও ঘুমায় নাই, হুজুর উটও ঘুমায়নি। আপনাকে নিয়ে যাবে, আপনাকে নিজের প্রতি সবার হকে বলে আনন্দে উট ঘুমোচ্ছে না। হয় আফসোস, জাতি বুঝলো না, উম্মত বুঝলো না, উট বুঝেছে। এখানে আরেকটা কথা বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধে জয় হয়ে গেছে, শেষ যুদ্ধ জয় হয়ে গেছে হযরত আলীর হাতে। আল্লাহর নবীর সব কি বলে গনিমতের মাল নবী বন্টন করতেছেন। একটা গাধা দাঁড়িয়ে আছে দূরে, দেখছে, গাধাটা দেখছে নবীর দিকে। ওকে উট দিল, ওকে দুম্বা দিল, ওকে ছাগল দিল, ওকে দিনার দিল, ওকে দিরহাম দিল, ওকে এ মাল দিল, ওকে ও মাল দিল, সব শেষ এবারে। তখনও নবীর চতুর্দিকে সাহাবারা দাঁড়িয়ে আছে। গাধাটা এবার আসলো, এসে পেছন থেকে ধাক্কা দিচ্ছে সাহাবাদের। সাহাবারা পেছনে তাকিয়ে একটা গাধা, বুঝতে পেরেছে নবীর কাছে যেতে চাচ্ছে, ক্লিয়ার করে দিল রাস্তা। গাধা চলে গেল আল্লাহ নবীর কাছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা অবাক হয়ে গেল, গাধা আবার সালাম দেয়, গাধা আবার কথা বলে। আল্লাহ নবী বললেন, বলো তোমার কি মনের আরজু? গাধা বলছেন, হুজুর আমি হলাম একটা সম্ভ্রান্ত বংশের গাধা, আমি সব থেকে সম্মানী বংশের গাধা। আমার বংশে যত বনি ইসরাইলের নবী এসেছে সব নবীরা আমার বংশের গাধার উপরে চেপেছে। হুজুর এই সম্মান আমার বংশের, এই সম্মান সেই বংশের গাধা আমি। হুজুর আমি হলাম শেষ গাধা, আপনার কাছে আমার আরজ, আপনি উট দিয়ে দিলেন একজনকে, কি বলে ছাগল দিয়েছেন, আপনি দুম্বা দিচ্ছেন, ভেড়া দিচ্ছেন, সকলকে বন্টন করে। হুজুর আমিও তো একটা মাল আপনার এই গনিমতের মালের মধ্যে। হুজুর আমার আরজু, আপনি আমাকে যেন কারুর ভাগে দেবেন না, আপনি আমাকে রাখুন। আমার আরজু, আমার বংশের সব গাধা নবীদের বয়েছে, আমি শেষ গাধা, আমি আপনাকে বইব, নিজেকে ধন্য বানাবো। হে রাসূল আমাকে যেন কারুর হাতে তুলে দেবেন না। একটা গাধা। আল্লাহ নবী ইন্তেকাল করলেন,
ইন্তেকালের পরে গাধাটা শুধু ছুটেছে মদিনার পথে পথে, জ্বালা সহ্য করতে পারছে না, নবীর বিরহ বেদনা সহ্য করতে পারেনি। একদিন দেখলেন একটা শুকনো কুয়া আছে, সেই কুয়াতে ঝাঁপ দিয়ে নিজেকে আত্মহত্যা করলে নবীর বেদনা সহ্য করতে পারিনি, নবীর বিরহ জ্বালা সহ্য করতে পারিনি, কি করে থাকবো নবীকে হারিয়ে, আত্মহত্যা করলেন। হায় হায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন, যাবেন, যত বাধা এসেছে সব আল্লাহ হেফাজত করেছে। সুরাইকা বলে একজন আল্লাহ নবীকে ধরে দিলে 100 উট পাবে, ছুটেছে, সকালবেলা বের হয়েছে, প্রতিদিন মক্কার অলিগলিতে ঘুরতেছে, মক্কার এরিয়ায় ঘুরতেছে। নবী 3 দিন পরে যখন গুহা থেকে বেরিয়ে যাচ্ছে ধরে ফেলে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আসছে সুরাইকা আমাকে ধরার জন্য আপনাকে। আল্লাহ নবী বললেন, ওকে আসতে দাও, কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, এ সুরাইকা, যদি তুমি আমাকে ধরার জন্য আসো তো রুকে যাও, আর তা যদি না হও মাটিতে এই মাটি তুই ওকে ঢুকিয়ে নে। সঙ্গে সঙ্গে সুরাইকার ঘোড়া চলে গেল সুরাইকার কোমর পর্যন্ত মাটির ভিতরে। সুরাইকা বলছেন, আল্লাহর নবী, আমি ভুল করেছি, আর আপনাকে আমি কষ্ট দেবো না, আমি মক্কায় ফিরে যাব। যদি কেউ জিজ্ঞেস করে নবীকে দেখেছো, আমি বলবো না আমি দেখিনি, হুজুর আমাকে বাঁচান। আল্লাহ নবী বলেন, পৃথিবী ছেড়ে দাও। বুঝতে পারছেন কিছু? এই জমিন আল্লাহর হুকুমেও চলে, নবীর হুকুমেও চলে। নবী বললেন, দে, ঢুকিয়ে দে, ঢুকে গেল, দে, ছেড়ে দে, ছেড়ে দিল। ও দেখলো যে ফের ছেড়ে দেবো, চলে যাব, এত সুন্দর শিকারি পাওয়ার পর ফের আগিয়ে আসলো। আল্লাহ নবী আবার বলেন, এ জমিন, সুরাইকার ঘোড়া এবং সুরাইকাকে ঢুকিয়ে নে। আবার গলা পর্যন্ত ঢুকে গেছে। আবার বললো, হুজুর আর ভুল করবো না, আর ভুল করবো না, হুজুর আপনি আমাকে বাঁচান। আল্লাহ বলেন, ঠিক বলছিস তো? রসুল বলেন, ঠিক। বলে, হ্যাঁ হুজুর, আর কথা খেলাপ হবে না। আল্লাহ নবী বলেন, পৃথিবী জমিন ওকে ছেড়ে দাও। সুরাইকার ঘোড়া লাফ দিয়ে উপরে উঠেছে। সুরাইকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী, বুঝতে পেরেছি, আমি চলে যাচ্ছি, আপনার খবর কাউকে বলবো না। যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি দেখেছো, আমি বলবো না দেখিনি, দেখিনি, দেখিনি। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আরে কত কৌশল তোমরা জানো। আমার কাছে মালের অভাব নেই, শক্তির অভাব নেই, বুদ্ধির অভাব নেই, সারা পৃথিবী যা আছে সব আমার সৈন্য সামন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাওয়া, বাতাস, পানি, নদী, সাগর, সব আল্লাহ, এই জমিন সব আল্লাহ সৈন্য সামন্ত। যাকে যেখানে কাজে লাগালে হয় আল্লাহ তাকে দিয়ে কাজে লাগায়। আমি ছোট করে বললাম কথাটা। সুতরাং এ আল্লাহর বিশাল ক্ষমতা, আমরা তার বান্দা হিসাবে যদি আজ আল্লাহকে আমরা ধরি, এখনো যদি মসজিদ মুখী হই, তবে শর্ত হলো নিজের জীবনে তওবা করতে হবে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও দুনিয়ার মানুষ, পাপ করেছো, গুনাহ করেছো, নিজের প্রতি অত্যাচার করেছো, এখন শত্রু পেয়েছো, শত্রু লেগেছে, রোগে পড়েছো, মুসিবতে পড়েছো, ছেলে অসুস্থ, বিবি অসুস্থ, অনাহারে দিন কাটাও, খেতে পাও না। আয় বান্দা আয়, আমার কাছে তওবা কর, পাপ ছেড়ে দে। সুদ খেয়েছো, তওবা করো। ঘুষ খেয়েছো, তওবা করো। মানুষের প্রতি অত্যাচার করেছো, তওবা করো। যার প্রতি অত্যাচার করেছো ক্ষমা চাও। এমন করে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। ইন্নাহু কানা গফফারা। আমি তো ক্ষমার জন্য বসে আছি, আমি ক্ষমাশীল, আমি আল্লাহ, ক্ষমা করে দেবো। বান্দা একবার কেঁদে দেখ, একবার আমার কাছে তওবা করে দেখ, তোর জীবনের সব গুনাহ মাফ করে দেবো। শুধু মাফ করে দেবো না, তোর জন্য অনেকগুলো ফ্যাসিলিটি রেখেছি। কি? ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমার তওবার কারণে ও জাতি, তোমরা যদি তওবা করো,
কওম তোমরা যদি তওবা করো, উম্মত তোমরা যদি তওবা করো, আমি আল্লাহ আকাশেতে রহমতের পানি দেবো, করুণার পানি দেবো, এমন রহমতের পানি দেবো, এত বেশি দেবো না চাষ পচে যাবে না, আবার এত কম দেবো না জ্বলেও যাব না। আমি আল্লাহ মাপের পানি দেবো, আমি আল্লাহ তোমাদের চাষ বৃদ্ধি করে দেবো। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন একজন উম্মত, হুজুর আল্লাহ কখন অসন্তুষ্ট হন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ অসন্তুষ্ট হওয়ার মূল লক্ষণ হলো যখন অসময়ে পানি হবে। এখন অসময়ে পানি হয়, হয়, বুঝতে হবে আল্লাহ নারাজ। আল্লাহ নবী বলেছেন আল্লাহ যখন খুশি হবে আর বান্দার আমল যখন ভালো হবে, রাতের বেলা ঘুমোবে, মাঠ ডুবে যাবে, আর দিনের বেলা চাষ করবে, গায়ে পানি পড়বে না, আল্লাহ পানিতে ভেজাবে না, ও ঘুমিয়ে থাকবে, বৃষ্টি হবে, মাঠে পানি জমবে, শান্তির ঘুম ঘুমাবে।